জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সব কথার জবাব দিতে নেই, সব অন্যায়ের প্রতিবাদ মুখে করতে নেই, সব অনুভূতি প্রকাশ করাও বুদ্ধিমানের কাজ না। ছোটবেলায় আমরা শিখি কথা বললে মানুষ চিনবে, নিজের অবস্থান পরিষ্কার করলে সবাই বুঝবে। কিন্তু বাস্তব জীবন আমাদের ধীরে ধীরে এক ভিন্ন শিক্ষা দেয়, যেখানে চুপ থাকাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যত বড় বাস্তবতার মুখোমুখি হবেন, ততই বুঝবেন নীরবতা কখনো দুর্বলতা নয়, নীরবতা অনেক সময় আত্মরক্ষার সবচেয়ে উন্নত কৌশল। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অনেক কথা বলে ক্লান্ত হয়ে গেছে, যারা বোঝাতে বোঝাতে হেরে গেছে, যারা বুঝে গেছে সবাই বুঝতে চায় না। আপনি যদি জীবনে বারবার ঠকেন, বারবার অবমূল্যায়িত হন, বারবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এখানেই আপনি নিজের জীবনের একটা নতুন দিক খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন, এলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা মনকে নতুন করে গড়ার কথা বলি। এই ভিডিওটি কোনো জাদু শেখানোর জন্য নয়, এখানে বলা কথাগুলো বাস্তব অভিজ্ঞতা, মনস্তত্ত্ব আর জীবনের কঠিন সত্য থেকে নেওয়া। আপনি যদি এই 10টা জায়গায় চুপ থাকতে শিখতে পারেন, তাহলে ধীরে ধীরে দেখবেন মানুষ বদলাচ্ছে না, কিন্তু আপনার জীবন বদলে যাচ্ছে। যখন কেউ আপনাকে ভুল বোঝে, তখন চুপ থাকুন। মানুষ যখন আপনাকে ভুল বোঝে, তখন প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে প্রমাণ করার চেষ্টা করা। আপনি ভাবেন, আমি যদি ব্যাখ্যা করি তাহলে সে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, যে বুঝতে চায় না তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না। বরং যত বেশি ব্যাখ্যা করবেন, তত বেশি সে আপনাকে দুর্বল ভাববে। চুপ থাকা এখানে মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজেকে অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে বাঁচানো। ভুল বোঝাবুঝির সময় নীরবতা আপনাকে সময় দেয়। এই সময় আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারেন এই মানুষটি আসলে আপনার কথা বুঝতে সক্ষম, নাকি সে শুধু নিজের ধারণা আঁকড়ে ধরে আছে। অনেক সময় নীরবতা মানুষের বিবেককে জাগিয়ে তোলে। সে নিজেই একসময় বুঝতে পারে সে ভুল করেছিল। আর যদি নাই বুঝতে পারে, তাহলে অন্তত আপনি নিজের আত্মসম্মান রক্ষা করেন। জীবনের সব মানুষকে পরিষ্কার ধারণা দেওয়া আপনার দায়িত্ব না। কিছু মানুষ আপনাকে যেমনভাবে দেখতে চায় ঠিক তেমনই দেখবে। সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ নীরবতা আপনাকে মানসিকভাবে শক্ত করে, আপনাকে শেখায় সবাই আপনার গল্পের অংশ হবার যোগ্য না। 2. যখন আপনার ভালো কাজের মূল্য দেওয়া হয় না, তখন চুপ থাকুন। আপনি হয়তো কারোর জন্য অনেক কিছু করেছেন, সময় দিয়েছেন, সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, কিন্তু একসময় দেখলেন সেই মানুষটাই আপনার অবদান ভুলে গেছে। এই জায়গায় অনেকেই অভিযোগ করে, কষ্টের কথা বলে, হিসেব মিলাতে চায়। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ কৃতজ্ঞ নয় সে আপনার কথাও শুনবে না। অভিযোগ করলে আপনি ছোট হবেন, সে বড় হবে না। চুপ থাকা এখানে আত্মসম্মানের প্রতীক। আপনি বুঝিয়ে দেন আপনি দান করেছেন, হিসেব রাখতে নয়। এই নীরবতা আপনাকে শেখায় কাকে কতটা জায়গা দিতে হবে। আপনি ধীরে ধীরে মানুষ চিনতে শিখবেন, সীমা টানতে শিখবেন। আর এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন আপনি চুপ থাকেন, তখন আপনার শক্তি জমা হয়। আপনি আর সেই মানুষদের জন্য নিজেকে উজাড় করে দেন না যারা আপনার মূল্য বোঝে না। এই নীরবতা আপনাকে আরও বেছে নিতে শেখায়, কার জন্য কথা বলবেন আর কার জন্য নীরব থাকবেন। যখন কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করে, তখন চুপ থাকুন। অপমানের জবাব দিতে মন চায়, তর্ক করতে মন চায়, নিজের সম্মান বাঁচাতে চিৎকার করতে ইচ্ছা করে। কিন্তু ইচ্ছাকৃত অপমানের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আপনাকে রাগানো, আপনার সীমা ভাঙা, আপনার নিয়ন্ত্রণ নেওয়া। আপনি যদি তখনই প্রতিক্রিয়া দেন, তাহলে ঠিক সেটাই হয় যা সে চেয়েছিল। চুপ থাকা এখানে মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনি বুঝিয়ে দেন সব প্ররোচনায় আপনি নাচেন না। অনেক সময় নীরবতা এমন এক আয়না, যেখানে অপমানকারী নিজেই নিজের কুৎসিত চেহারা দেখে ফেলে। সে বুঝতে পারে সে আপনার মনোযোগ পাওয়ার যোগ্য না। এই নীরবতা আপনাকে ভেতর থেকে শক্ত করে। আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয়। আর জীবনে যারা সত্যিকারের এড়িয়ে যায়, তারা এই কৌশলটা খুব ভালো জানে। 4. যখন আপনার উন্নতিতে মানুষ অস্বস্তি বোধ করে, তখন চুপ থাকুন। জীবনের সবচেয়ে কষ্টের সত্য হলো, সবাই আপনার ভালো চায় না, বিশেষ করে যখন আপনি এগিয়ে যেতে শুরু করেন। আপনি যখন উন্নতি করেন, তখন কিছু মানুষ মুখে হাসে, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করে। তারা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের কথার ভঙ্গি, আচরণ, উপেক্ষা সব কিছুতেই একটা চাপা বিরক্তি থাকে। এই জায়গায় আপনি যদি নিজের সাফল্যের গল্প বলতে যান, তাহলে তারা আরও দূরে সরে যাবে, আরও নেতিবাচক হয়ে উঠবে। চুপ থাকা এখানে আত্মরক্ষার সবচেয়ে বুদ্ধিমান উপায়। আপনার উন্নতি আপনার কাজেই ফুটে উঠুক, কথাই নয়। যারা সত্যিকারের আপন, তারা কথা না বললেও বুঝবে। আর যারা অস্বস্তি বোধ করে, তারা যাই বলুন না কেন, আপনি চুপ থাকলে তাদের প্রভাব আপনার উপর পড়বে না। নীরবতা এখানে একটা দেওয়াল, যা আপনাকে মানসিকভাবে নিরাপদ রাখে। অনেক সময় মানুষ আপনার সাফল্যকে হালকা করার চেষ্টা করে, বলে ভাগ্য ভালো ছিল, সময়টা তোমার পক্ষে ছিল।
এই কথাগুলোর জবাব দিলে আপনি নিজের পরিশ্রমকে ছোট করবেন। চুপ থাকলে আপনি নিজের ভেতরের শক্তিকে সম্মান করবেন, কারণ আপনি জানেন আপনি কতটা কষ্ট করে এখানে এসেছেন। আপনি যখন চুপ থাকেন তখন আপনার শক্তি অপচয় হয় না, আপনি সেই শক্তি নিজের ভবিষ্যৎ গড়তে ব্যবহার করেন। আর এটাই জীবনের বড় জয়, নিজের উন্নতির পথে কাউকে টেনে নেওয়ার চেষ্টা না করে নিজে এগিয়ে যাওয়া। 5. যখন সম্পর্কের মধ্যে আপনি একাই বোঝা বইছেন তখন চুপ থাকুন। সব সম্পর্ক সমান হয় না, কিছু সম্পর্কে একজন বেশি দেয় আর একজন শুধু নেয়। আপনি হয়তো বারবার বোঝানোর চেষ্টা করেছেন, আপনার কষ্টের কথা বলেছেন, আপনার চাওয়ার কথা তুলে ধরেছেন, কিন্তু যদি দেখেন সামনে থাকা মানুষটা শুনছে না, বুঝতে চায় না, বদলাচ্ছে না, তাহলে সেখানে চুপ থাকা প্রয়োজন হয়ে যায়। চুপ থাকা মানে অনুভূতি মেরে ফেলা নয়, চুপ থাকা মানে নিজেকে বোঝা। এই সম্পর্কটা আমাকে শক্ত করছে না ভেঙে দিচ্ছে? আপনি যখন বারবার কথা বলেও কোনো পরিবর্তন দেখেন না, তখন নীরবতা একটা বার্তা দেয়। এই নীরবতা বলে, আমি আর নিজেকে জোর করে বোঝাতে চাই না। অনেক সময় চুপ থাকলে সম্পর্কের আসল চেহারা বেরিয়ে আসে। যে মানুষটা সত্যিই আপনাকে গুরুত্ব দেয় সে আপনার নীরবতা টের পাবে, সে প্রশ্ন করবে, কাছে আসবে, বোঝার চেষ্টা করবে। আর যে মানুষটা শুধু সুবিধা নিচ্ছিল সে ধীরে ধীরে দূরে সরে যাবে। এই জায়গায় চুপ থাকা আপনাকে সত্যটা দেখায়। নিজেকে বারবার প্রমাণ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েন। নীরবতা আপনাকে সেই ক্লান্তি থেকে বাঁচায়। আপনি তখন বুঝতে শেখেন সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। যেখানে সম্মান নেই সেখানে চুপ থাকাই নিজের পক্ষে দাঁড়ানো। যখন আপনার বিরুদ্ধে গুজব বা মিথ্যা কথা ছড়ানো হয় তখন চুপ থাকুন। গুজব খুব নীরবে ছড়ায় কিন্তু ক্ষতি করে গভীরভাবে। কেউ হয়তো আপনার নামে মিথ্যা কথা বলছে, আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রথম প্রতিক্রিয়া আসে, সবাইকে বোঝাতে হবে, সত্যটা বলতে হবে, নিজের নাম পরিষ্কার করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, যারা গুজব বিশ্বাস করে তারা সত্য জানতে চায় না। চুপ থাকা এখানে দুর্বলতা নয়, এটা কৌশল, কারণ সময়ই সবচেয়ে বড় সত্য প্রকাশকারী। আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজ ঠিক রাখেন, নিজের চরিত্র ঠিক রাখেন, তাহলে ধীরে ধীরে মানুষ বুঝে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর যারা তাও বুঝবে না তারা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়। গুজবের পেছনে সাধারণত হিংসা, ক্ষোভ বা নিজেকে বড় দেখানোর চেষ্টা থাকে। আপনি যদি তাতে জড়িয়ে পড়েন তাহলে আপনি সেই খেলায় নামলেন। চুপ থাকলে আপনি খেলাটাই নষ্ট করে দেন, কারণ গুজব তখন শক্তি হারায়, মনোযোগ পায় না। নীরবতা আপনাকে মানসিক শান্তি দেয়। আপনি রাতের ঘুম হারান না, নিজের মূল্যবোধ হারান না। আপনি জানেন আপনি কে, আপনি কি। এই আত্মবিশ্বাসী একসময় সব মিথ্যার উপর জয়ী হয়। 7. যখন আপনার কষ্ট কেউ বুঝতে চায় না তখন চুপ থাকুন। জীবনের এক পর্যায়ে এসে মানুষ বুঝে যায় সব কষ্ট কাউকে বলা যায় না, আর সব কষ্ট সবাই বুঝবেও না। আপনি হয়তো ভেবেছিলেন এই মানুষটা আপনাকে বুঝবে, আপনার না বলা কথাগুলো অনুভব করবে, কিন্তু বাস্তবে দেখা গেল আপনি যতই বলুন না কেন সেই মানুষটা কেবল শুনছে, বোঝার চেষ্টা করছে না। এই জায়গায় বারবার নিজের কষ্ট প্রকাশ করা আপনাকে আরও দুর্বল করে দেয়। চুপ থাকা এখানে নিজেকে রক্ষা করার একটি উপায়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজের ভেতরের শক্তিকে জমান, আপনি নিজেই নিজের সঙ্গী হয়ে ওঠেন। এই নীরবতা আপনাকে শেখায় সব কষ্ট ভাগ করে নেওয়ার মতো মানুষ জীবনে খুব কমই থাকে, আর না থাকলেও আপনি ভেঙে পড়বেন না। অনেক সময় মানুষ আপনার কষ্টকে তুলনা করে ছোট করে দেখে, বলে এটা তো কিছুই না, আমার তো এর থেকেও খারাপ হয়েছে। এই কথাগুলো আপনার ব্যথাকে আরও গভীর করে। চুপ থাকলে আপনি এই তুলনার ফাঁদে পড়েন না, আপনি নিজের অনুভূতিকে নিজেই সম্মান করতে শেখেন। নীরবতার ভেতর দিয়ে আপনি ধীরে ধীরে শক্ত হয়ে ওঠেন। আপনি বুঝতে শেখেন সবাইকে বুঝতে হবে এমন কোনো নিয়ম নেই, আপনি ঠিক থাকলেই যথেষ্ট। আর এই মানসিক শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কাউকে আপনার কষ্ট বোঝানোর দরকার পড়বে না। 8. যখন আপনাকে নিয়ে কেউ খারাপ সিদ্ধান্তে পৌঁছে যায় তখন চুপ থাকুন। মানুষ খুব সহজেই অন্যকে বিচার করে। আপনার পুরো গল্প না জেনেই, আপনার পরিস্থিতি না বুঝেই কেউ আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা ভাবে আপনি অহংকারী, আপনি বদলে গেছেন, আপনি স্বার্থপর। এই সিদ্ধান্তগুলো অনেক সময় খুব কাছের মানুষদের কাছ থেকেও আসে। তখন আপনার ভেতরে আগুন জ্বলে ওঠে, আপনি নিজেকে প্রমাণ করতে চান। কিন্তু সত্যি বলতে কি, যে মানুষটা আপনাকে জানতে চায় সে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। আর যে মানুষটা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে বোঝাতে গেলে আপনি শুধু নিজের শক্তি নষ্ট করবেন। চুপ থাকা এখানে আত্মসম্মানের পরিচয়। আপনি যখন চুপ থাকেন তখন সময় কথা বলে, সময় দেখায় আপনি আসলে কেমন মানুষ। আজ যে আপনাকে ভুল বুঝছে কাল সে নিজেই বুঝবে, যদি তার বোঝার ক্ষমতা থাকে। আর না বুঝলে সেটাও মেনে নেওয়া শিখতে হয়, কারণ সবাই আপনার জীবনের যাত্রী হবার যোগ্য নয়। চুপ থাকার মাধ্যমে আপনি নিজেকে হালকা রাখেন, আপনি অন্যের ভুল ধারণার ভার কাঁধে নেন না। এই আত্মবিশ্বাস আপনাকে শান্ত রাখে, আর শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী। 9. যখন আপনার স্বপ্ন নিয়ে কেউ হাসাহাসি করে তখন চুপ থাকুন। স্বপ্ন সবসময় বড় হয় না, কিন্তু মানুষের চোখে সেটা বড় বা অসম্ভব মনে হতে পারে।
আপনি যখন নিজের স্বপ্নের কথা বলেন তখন কেউ কেউ হাসে, কেউ তাচ্ছিল্য করে, কেউ বলে এটা তোমার দ্বারা হবে না। এই কথাগুলো খুব গভীরভাবে আঘাত করে। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সব কথার জবাব দিতে নেই, সব অন্যায়ের প্রতিবাদ মুখে করতে নেই, সব অনুভূতি প্রকাশ করাও বুদ্ধিমানের কাজ না। ছোটবেলায় আমরা শিখি কথা বললে মানুষ চিনবে, নিজের অবস্থান পরিষ্কার করলে সবাই বুঝবে। কিন্তু বাস্তব জীবন আমাদের ধীরে ধীরে এক ভিন্ন শিক্ষা দেয়, যেখানে চুপ থাকাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যত বড় বাস্তবতার মুখোমুখি হবেন, ততই বুঝবেন নীরবতা কখনো দুর্বলতা নয়, নীরবতা অনেক সময় আত্মরক্ষার সবচেয়ে উন্নত কৌশল। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অনেক কথা বলে ক্লান্ত হয়ে গেছে, যারা বোঝাতে বোঝাতে হেরে গেছে, যারা বুঝে গেছে সবাই বুঝতে চায় না। আপনি যদি জীবনে বারবার ঠকেন, বারবার অবমূল্যায়িত হন, বারবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এখানেই আপনি নিজের জীবনের একটা নতুন দিক খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং মাইন্ড রিসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা মনকে নতুন করে গড়ার কথা বলি। এই ভিডিওটি কোনো জাদু শেখানোর জন্য নয়, এখানে বলা কথাগুলো বাস্তব অভিজ্ঞতা, মনস্তত্ত্ব আর জীবনের কঠিন সত্য থেকে নেওয়া। আপনি যদি এই 10টা জায়গায় চুপ থাকতে শিখতে পারেন, তাহলে ধীরে ধীরে দেখবেন মানুষ বদলাচ্ছে না, কিন্তু আপনার জীবন বদলে যাচ্ছে। যখন কেউ আপনাকে ভুল বোঝে, তখন চুপ থাকুন। মানুষ যখন আপনাকে ভুল বোঝে, তখন প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে প্রমাণ করার চেষ্টা করা। আপনি ভাবেন আমি যদি ব্যাখ্যা করি তাহলে সে বুঝবে, কিন্তু বাস্তবতা হলো যে বুঝতে চায় না তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না, বরং যত বেশি ব্যাখ্যা করবেন তত বেশি সে আপনাকে দুর্বল ভাববে। চুপ থাকা এখানে মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজেকে অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে বাঁচানো। ভুল বোঝাবুঝির সময় নীরবতা আপনাকে সময় দেয়। এই সময় আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারেন এই মানুষটি আসলে আপনার কথা বুঝতে সক্ষম নাকি সে শুধু নিজের ধারণা আঁকড়ে ধরে আছে। অনেক সময় নীরবতা মানুষের বিবেককে জাগিয়ে তোলে। সে নিজেই একসময় বুঝতে পারে সে ভুল করেছিল। আর যদি নাই বুঝতে পারে, তাহলে অন্তত আপনি নিজের আত্মসম্মান রক্ষা করেন। জীবনের সব মানুষকে পরিষ্কার ধারণা দেওয়া আপনার দায়িত্ব না। কিছু মানুষ আপনাকে যেমনভাবে দেখতে চায় ঠিক তেমনই দেখবে। সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ নীরবতা আপনাকে মানসিকভাবে শক্ত করে, আপনাকে শেখায় সবাই আপনার গল্পের অংশ হওয়ার যোগ্য না। 2. যখন আপনার ভালো কাজের মূল্য দেওয়া হয় না, তখন চুপ থাকুন। আপনি হয়তো কারোর জন্য অনেক কিছু করেছেন, সময় দিয়েছেন, সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, কিন্তু একসময় দেখলেন সেই মানুষটাই আপনার অবদান ভুলে গেছে। এই জায়গায় অনেকেই অভিযোগ করে, কষ্টের কথা বলে, হিসেব মিলাতে চায়, কিন্তু সত্যিটা হলো যে মানুষ কৃতজ্ঞ নয় সে আপনার কথাও শুনবে না। অভিযোগ করলে আপনি ছোট হবেন, সে বড় হবে না। চুপ থাকা এখানে আত্মসম্মানের প্রতীক। আপনি বুঝিয়ে দেন আপনি দান করেছেন, হিসেব রাখতে নয়। এই নীরবতা আপনাকে শেখায় কাকে কতটা জায়গা দিতে হবে। আপনি ধীরে ধীরে মানুষ চিনতে শিখবেন, সীমা টানতে শিখবেন, আর এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন আপনি চুপ থাকেন তখন আপনার শক্তি জমা হয়। আপনি আর সেই মানুষদের জন্য নিজেকে উজাড় করে দেন না যারা আপনার মূল্য বোঝে না। এই নীরবতা আপনাকে আরও বেছে নিতে শেখায়, কার জন্য কথা বলবেন আর কার জন্য নীরব থাকবেন। যখন কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করে, তখন চুপ থাকুন। অপমানের জবাব দিতে মন চায়, তর্ক করতে মন চায়, নিজের সম্মান বাঁচাতে চিৎকার করতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছাকৃত অপমানের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আপনাকে রাগানো, আপনার সীমা ভাঙা, আপনার নিয়ন্ত্রণ নেওয়া। আপনি যদি তখনই প্রতিক্রিয়া দেন, তাহলে ঠিক সেটাই হয় যা সে চেয়েছিল। চুপ থাকা এখানে মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনি বুঝিয়ে দেন সব প্ররোচনায় আপনি নাচেন না। অনেক সময় নীরবতা এমন এক আয়না যেখানে অপমানকারী নিজেই নিজের কুৎসিত চেহারা দেখে ফেলে। সে বুঝতে পারে সে আপনার মনোযোগ পাওয়ার যোগ্য না। এই নীরবতা আপনাকে ভেতর থেকে শক্ত করে। আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয়। আর জীবনে যারা সত্যিকারের এড়িয়ে যায় তারা এই কৌশলটা খুব ভালো জানে। 4. যখন আপনার উন্নতিতে মানুষ অস্বস্তি বোধ করে, তখন চুপ থাকুন। জীবনের সবচেয়ে কষ্টের সত্য হলো সবাই আপনার ভালো চায় না, বিশেষ করে যখন আপনি এগিয়ে যেতে শুরু করেন। আপনি যখন উন্নতি করেন তখন কিছু মানুষ মুখে হাসে কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করে। তারা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের কথার ভঙ্গি, আচরণ, উপেক্ষা সবকিছুতেই একটা চাপা বিরক্তি থাকে। এই জায়গায় আপনি যদি নিজের সাফল্যের গল্প বলতে যান, তাহলে তারা আরও দূরে সরে যাবে, আরও নেতিবাচক হয়ে উঠবে। চুপ থাকা এখানে আত্মরক্ষার সবচেয়ে বুদ্ধিমান উপায়। আপনার উন্নতি আপনার কাজেই ফুটে উঠুক, কথাই নয়। যারা সত্যিকারের আপন তারা কথা না বললেও বুঝবে, আর যারা অস্বস্তি বোধ করে তারা যাই বলুন না কেন, আপনি চুপ থাকলে তাদের প্রভাব আপনার উপর পড়বে না। নীরবতা এখানে একটা দেওয়াল,
যা আপনাকে মানসিকভাবে নিরাপদ রাখে। অনেক সময় মানুষ আপনার সাফল্যকে হালকা করার চেষ্টা করে, বলে ভাগ্য ভালো ছিল, সময়টা তোমার পক্ষে ছিল। এই কথাগুলোর জবাব দিলে আপনি নিজের পরিশ্রমকে ছোট করবেন। চুপ থাকলে আপনি নিজের ভেতরের শক্তিকে সম্মান করবেন, কারণ আপনি জানেন আপনি কতটা কষ্ট করে এখানে এসেছেন। আপনি যখন চুপ থাকেন তখন আপনার শক্তি অপচয় হয় না, আপনি সেই শক্তি নিজের ভবিষ্যৎ গড়তে ব্যবহার করেন। আর এটাই জীবনের বড় জয়, নিজের উন্নতির পথে কাউকে টেনে নেওয়ার চেষ্টা না করে নিজে এগিয়ে যাওয়া। 5. যখন সম্পর্কের মধ্যে আপনি একাই বোঝা বইছেন তখন চুপ থাকুন। সব সম্পর্ক সমান হয় না, কিছু সম্পর্কে একজন বেশি দেয় আর একজন শুধু নেয়। আপনি হয়তো বারবার বোঝানোর চেষ্টা করেছেন, আপনার কষ্টের কথা বলেছেন, আপনার চাওয়ার কথা তুলে ধরেছেন, কিন্তু যদি দেখেন সামনে থাকা মানুষটা শুনছে না, বুঝতে চায় না, বদলাচ্ছে না, তাহলে সেখানে চুপ থাকা প্রয়োজন হয়ে যায়। চুপ থাকা মানে অনুভূতি মেরে ফেলা নয়, চুপ থাকা মানে নিজেকে বোঝা, এই সম্পর্কটা আমাকে শক্ত করছে না ভেঙে দিচ্ছে। আপনি যখন বারবার কথা বলেও কোনো পরিবর্তন দেখেন না, তখন নীরবতা একটা বার্তা দেয়। এই নীরবতা বলে আমি আর নিজেকে জোর করে বোঝাতে চাই না। অনেক সময় চুপ থাকলে সম্পর্কের আসল চেহারা বেরিয়ে আসে। যে মানুষটা সত্যিই আপনাকে গুরুত্ব দেয় সে আপনার নীরবতা টের পাবে, সে প্রশ্ন করবে, কাছে আসবে, বোঝার চেষ্টা করবে। আর যে মানুষটা শুধু সুবিধা নিচ্ছিল সে ধীরে ধীরে দূরে সরে যাবে। এই জায়গায় চুপ থাকা আপনাকে সত্যটা দেখায়। নিজেকে বারবার প্রমাণ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েন। নীরবতা আপনাকে সেই ক্লান্তি থেকে বাঁচায়। আপনি তখন বুঝতে শেখেন সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। যেখানে সম্মান নেই সেখানে চুপ থাকাই নিজের পক্ষে দাঁড়ানো। যখন আপনার বিরুদ্ধে গুজব বা মিথ্যা কথা ছড়ানো হয় তখন চুপ থাকুন। গুজব খুব নীরবে ছড়ায় কিন্তু ক্ষতি করে গভীরভাবে। কেউ হয়তো আপনার নামে মিথ্যা কথা বলছে, আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রথম প্রতিক্রিয়া আসে সবাইকে বোঝাতে হবে, সত্যটা বলতে হবে, নিজের নাম পরিষ্কার করতে হবে। কিন্তু বাস্তবতা হলো যারা গুজব বিশ্বাস করে তারা সত্য জানতে চায় না। চুপ থাকা এখানে দুর্বলতা নয়, এটা কৌশল, কারণ সময়ই সবচেয়ে বড় সত্য প্রকাশকারী। আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজ ঠিক রাখেন, নিজের চরিত্র ঠিক রাখেন, তাহলে ধীরে ধীরে মানুষ বুঝে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর যারা তাও বুঝবে না তারা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়। গুজবের পেছনে সাধারণত হিংসা, ক্ষোভ বা নিজেকে বড় দেখানোর চেষ্টা থাকে। আপনি যদি তাতে জড়িয়ে পড়েন তাহলে আপনি সেই খেলায় নামলেন। চুপ থাকলে আপনি খেলাটাই নষ্ট করে দেন, কারণ গুজব তখন শক্তি হারায়, মনোযোগ পায় না। নীরবতা আপনাকে মানসিক শান্তি দেয়। আপনি রাতের ঘুম হারান না, নিজের মূল্যবোধ হারান না। আপনি জানেন আপনি কে, আপনি কি। এই আত্মবিশ্বাসী একসময় সব মিথ্যার উপর জয়ী হয়। 7. যখন আপনার কষ্ট কেউ বুঝতে চায় না তখন চুপ থাকুন। জীবনের এক পর্যায়ে এসে মানুষ বুঝে যায় সব কষ্ট কাউকে বলা যায় না, আর সব কষ্ট সবাই বুঝবেও না। আপনি হয়তো ভেবেছিলেন এই মানুষটা আপনাকে বুঝবে, আপনার না বলা কথাগুলো অনুভব করবে, কিন্তু বাস্তবে দেখা গেল আপনি যতই বলুন না কেন সেই মানুষটা কেবল শুনছে, বোঝার চেষ্টা করছে না। এই জায়গায় বারবার নিজের কষ্ট প্রকাশ করা আপনাকে আরও দুর্বল করে দেয়। চুপ থাকা এখানে নিজেকে রক্ষা করার একটি উপায়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজের ভেতরের শক্তিকে জমান, আপনি নিজেই নিজের সঙ্গী হয়ে ওঠেন। এই নীরবতা আপনাকে শেখায় সব কষ্ট ভাগ করে নেওয়ার মতো মানুষ জীবনে খুব কমই থাকে, আর না থাকলেও আপনি ভেঙে পড়বেন না। অনেক সময় মানুষ আপনার কষ্টকে তুলনা করে ছোট করে দেখে, বলে এটা তো কিছুই না, আমার তো এর থেকেও খারাপ হয়েছে। এই কথাগুলো আপনার ব্যথাকে আরও গভীর করে। চুপ থাকলে আপনি এই তুলনার ফাঁদে পড়েন না, আপনি নিজের অনুভূতিকে নিজেই সম্মান করতে শেখেন। নীরবতার ভেতর দিয়ে আপনি ধীরে ধীরে শক্ত হয়ে ওঠেন। আপনি বুঝতে শেখেন সবাইকে বুঝতে হবে এমন কোনো নিয়ম নেই, আপনি ঠিক থাকলেই যথেষ্ট। আর এই মানসিক শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কাউকে আপনার কষ্ট বোঝানোর দরকার পড়বে না। 8. যখন আপনাকে নিয়ে কেউ খারাপ সিদ্ধান্তে পৌঁছে যায় তখন চুপ থাকুন। মানুষ খুব সহজেই অন্যকে বিচার করে। আপনার পুরো গল্প না জেনেই, আপনার পরিস্থিতি না বুঝেই কেউ আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা ভাবে আপনি অহংকারী, আপনি বদলে গেছেন, আপনি স্বার্থপর। এই সিদ্ধান্তগুলো অনেক সময় খুব কাছের মানুষদের কাছ থেকেও আসে। তখন আপনার ভেতরে আগুন জ্বলে ওঠে, আপনি নিজেকে প্রমাণ করতে চান। কিন্তু সত্যি বলতে কি, যে মানুষটা আপনাকে জানতে চায় সে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। আর যে মানুষটা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে বোঝাতে গেলে আপনি শুধু নিজের শক্তি নষ্ট করবেন। চুপ থাকা এখানে আত্মসম্মানের পরিচয়। আপনি যখন চুপ থাকেন তখন সময় কথা বলে, সময় দেখায় আপনি আসলে কেমন মানুষ। আজ যে আপনাকে ভুল বুঝছে কাল সে নিজেই বুঝবে, যদি তার বোঝার ক্ষমতা থাকে। আর না বুঝলে সেটাও মেনে নেওয়া শিখতে হয়, কারণ সবাই আপনার জীবনের যাত্রী হবার যোগ্য নয়। চুপ থাকার মাধ্যমে আপনি নিজেকে হালকা রাখেন, আপনি অন্যের ভুল ধারণার ভার কাঁধে নেন না। এই আত্মবিশ্বাস আপনাকে শান্ত রাখে, আর শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী। 9.
যখন আপনার স্বপ্ন নিয়ে কেউ হাসাহাসি করে তখন চুপ থাকুন। স্বপ্ন সবসময় বড় হয় না, কিন্তু মানুষের চোখে সেটা বড় বা অসম্ভব মনে হতে পারে। আপনি যখন নিজের স্বপ্নের কথা বলেন তখন কেউ কেউ হাসে, কেউ তাচ্ছিল্য করে, কেউ বলে এটা তোমার দ্বারা হবে না। এই কথাগুলো খুব গভীর